ঢাকার পাশে এমন একটি নদীর ঘাট আছে যেখানে গেলে মনে হবে শহরটা অনেক দূরে ফেলে এসেছি। গতকালকে চলে গেছিলাম সেখানে, নদীর পাশে ছোট্ট একটা ঘাট, পাশে টুকটাক বাজার, গরম চা, মিষ্টির দোকান আর নদীর বাতাস। মানুষজন, পরিবার, বন্ধুদের নিয়ে ছোট নৌকায় ঘোরার জন্য এখানে আসে। পুরো জায়গাটার ভাইবটা আসলে অন্যরকম। আপনি চাইলে আফতাবনগর থেকে 20 টাকা করে সোজা চলে আসতে পারবেন এই জায়গাতে। চলুন আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই হিডেন রিভার সাইড স্পটটা। এখানে যাওয়ার জন্য আপনাকে সবার প্রথমে চলে আসতে হবে আফতাবনগর দাসিরকান্দি যে সুয়েজ প্ল্যান্টটা রয়েছে সেখানে। এখানে আসার পর যে অটো স্ট্যান্ডটা রয়েছে এখান থেকে আপনাকে আসতে হবে প্রথম এই ব্রিজে। এই ব্রিজে আসার পরে আপনি এখান থেকে নদীর ঘাটে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের অটো পেয়ে যাবেন, সেখানটার ভাড়া পড়বে 20 টাকা। ব্রিজটা পার হওয়ার পর থেকেই পুরো পরিবেশটা বদলে যেতে শুরু করলো। এক পলকের মধ্যে শহরের ভাইব থেকে যেন একদম গ্রামে ঢুকে গেলাম। চারপাশে ছোট, ছোট গাছপালা, শান্ত পুকুর, সবুজ মাঠ আর নিরিবিলি রাস্তা। পুরো জায়গাটাই অনেক বেশি সুথিং লাগছিল। সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল ঢাকার এত কাছে হয়েও জায়গাটা একদম পিওর গ্রামীণ ফিল দিচ্ছিল। রাস্তার এক পাশে নদীর ভিউ আর অন্য পাশে সবুজের ঘেরা গ্রামের পরিবেশ। দেখতে, দেখতে প্রায় 20 মিনিট পরে আমরা পৌঁছে গেলাম ছোট্ট সেই বাজারে এবং দেখতে পাচ্ছি কি সুন্দর ভিউ এই জায়গাটা। অটো থেকে নামার পর বাজারের ভিতর দিয়ে হেঁটে যেতে হয় ঘাটের দিকে। আর বাজারের ভিতরেই চোখ পড়বে ছোট, ছোট নৌকা বানানোর কাজ। এই নৌকাগুলো মূলত বর্ষাকালে নদী পারাপার আর নদীর পাশে মানুষদের দৈনন্দিন চলাচলের জন্য ব্যবহার করা হয়। মনে হচ্ছিল বর্ষার আগেই প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেছে। আর একটু সামনে এগুলোই দেখা মিলবে সেই ছোট্ট ঘাটটার। খুব বড় কিছু না, কিন্তু প্রথম দেখাতেই জায়গাটা আলাদা একটা শান্ত অনুভূতি আপনাকে দিবে। মানুষ এপাশ থেকে ওপাশে পারাপার করছে আর ঘাটে পৌঁছাতেই মাঝিরা কিন্তু ডাকাডাকি শুরু করে দিবে আপনাকে নৌকায় ঘোরার জন্য। আর এই বাজারের ভিতরেই সুন্দর একটি বটগাছ রয়েছে এবং চারপাশে হচ্ছে নদীর ভিউ। সবকিছু মিলে এই জায়গাটা কিন্তু বেশ সুথিং এবং বেশ ভালো লাগবে আপনাদের। আমি বর্তমানে আছি কায়েতপাড়াতে। সো আমরা হচ্ছে এখানে নৌকা ভাড়া করে ঘুরবো। আমরা একটা নৌকা ভাড়া করছি। এখানকার ভাড়াটা হচ্ছে নির্ধারিত 200 টাকা করে। আর এখানের পরিবেশটা এত বেশি সুন্দর। আর এখন ওয়েদারটা অনেক চেঞ্জ হয়েছে। উপরে মেঘ, তারপর হচ্ছে বাতাস, সবকিছু মিলে বেশ ঠান্ডা আবহাওয়া এখানে। আমরা হচ্ছে দোকান থেকে জিনিসপত্র কিনে আসছে, আমরা হচ্ছে এখন নৌকা উঠে যাবো। চলো তাড়াতাড়ি। এটা আনুক, সামনে আনুক। উঠে যা, দাঁড়াও। মাঝখানে যা, মাঝখানে যা। হ্যাঁ, পরে যে বাজার আছে এই লঞ্চ ঘাট, যে এখান থেকে হচ্ছে আর কি ভাড়া করছি আমাদের বোটটা। অনেক বাতাস, পানি। আঙ্কেল পানি এত কালো হয়েছে কেন? আগের বার তো ভালো হয়েছিল। আচ্ছা, এখন ওই যে ইন্ডাস্ট্রি ইয়া করার জন্য বেশি কালো হয়ে গেছে। আমরা হচ্ছে নৌকার উপরে উঠছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে 300 ফিটের ওইদিকে, মানে এই রাস্তাটা বেসিক্যালি ওইদিকে যায়। তা আমরা অত যাবো না, আমরা 1 ঘন্টার জন্য উঠছি যতদূর যাওয়া যায়। আর ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, যেটা আমি একটু আগে বলছি। আর বাতাসের কারণে আর নদী সবকিছু মিলে বেশ ভালো লাগতেছে। অনেক মানুষ এখানে ঘুরতে আসে এবং বাতাসটা খুবই ঠান্ডা। তো আমরা টেনশন করতেছি বৃষ্টি যেন না আসে। তো মাঝি আঙ্কেল বললো যে বৃষ্টি আসলে প্যারা নাই, ছাতা আছে, বাস্তি টাস্তি আছে, কোনো সমস্যা হবে না। আর বড় বড় অনেক কি বলে আঙ্কেল, এগুলো কি বলে? আমি ভাবছি এটা না বালগেট। বুঝছি, ও এটা তাহলে বালগেট। তো বড় বড় হচ্ছে যে বালুর জাহাজগুলো আছে এগুলোকে বালগেট বলে, তা আমি আজকে জানছি। তো এগুলো হচ্ছে যে ওই সাইডটা ধরে আসে আর কি, 300 ফিটের উপর যে নদীগুলো, হ্যাঁ বালুর এগুলা, ওগুলো ওই সাইড ধরে আসে আর কি। এগুলো এগুলো কোন দিকে যায় এগুলা? মেঘনা ঘাটে। আচ্ছা, এগুলো হচ্ছে মেঘনা ঘাটের দিকে চলে যাবে আর কি। এই যে এখানে যে গাছটা আছে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। এপাশে নদী আর এপাশে বিশাল বড় গাছের ভিউটা বেশ ভালো লাগতেছে। তারপর ওয়েদারটা নিয়ে সবকিছু মিলে বেশ সুন্দর। এখানে মানে আমার কাছে মনে হচ্ছে ছোটখাটো একটা বাংলাদেশি কেরালা বলা যায়, যদি বলাটা উচিত না, বাট মানে জাস্ট মানে এই ওয়েদারের কারণে আমি এই বিষয়টা বলতেছি। এর বাইরে আসলে কিছু না, বাট বেশ সুন্দর লাগতেছে। আর এখন তো মানুষজন একটু কম আছে। আর যেমন ওইদিকে একটা নৌকা আছে, ওরা হচ্ছে ওখানে নোঙ্গর করছে, এরা ঘোরাফেরা করে। আর স্থানীয় লোকজনের পাশাপাশি অনেক টুরিস্ট আসে ওরা ঘোরার জন্য এখানটা। ওকে ছোট সাপ আঙ্কেল, কামড় দিলে ইয়ে হবে, কিছু হবে? আচ্ছা, এই যে এই যে কি সুন্দর একটা ভিউ। আমরা একটা জায়গায় এসে থামছি মাঝি আঙ্কেলের যে বাড়িতে, মাঝি আঙ্কেলের বাড়ি। আর এই নদীটার নাম হচ্ছে বালু নদী। বেসিক্যালি এই যে এখানে লেখা দেওয়া আছে বালু নদী। আসলে ভয় ছিলাম সেটাই হয়েছে, বৃষ্টি পড়তেছে, বৃষ্টির ফোঁটাগুলো অনেক বড় বড়।
তা আমরা হচ্ছে এখন আবার ঘাটের দিকে যাচ্ছি। এরা অলরেডি ছাতা টাতা মেলে ফেলছে। আর রিসানের হচ্ছে জ্বর। তো ভাবলাম ও যদি আবার বৃষ্টিতে ভিজে ওরা আরো জ্বর চলে আসবে, এই জন্য আমরা হচ্ছি এখন ঘাটের দিকে যাবো আর কি। হচ্ছে এখন ওভাবে গায়ে লাগতেছে না, কারণ বড় ফোঁটা এখনো আছে আর কি। এটা সুন্দর, আমরা নদীতে বসে নৌকাতে করে আমরা হচ্ছে বৃষ্টি দেখতেছি, বেশ ভালো লাগতেছে। এই যে এখন হচ্ছে বৃষ্টি গায়ে পড়তেছে। বৃষ্টিতে ভিজে যাচ্ছি, প্রচুর বৃষ্টি হইতেছে। আমরা সবাই বসে আছি এখানে, এই যে সবাই ছাতার নিচে। প্রচুর বৃষ্টি হইতেছে, আমরা বৃষ্টিতে পড়ে গেলাম। বৃষ্টি থেকে বাঁচার জন্য এই প্রোটেকশন গুলো নিছি, ছাতা। ততক্ষণ বৃষ্টি শেষ, হালকা হালকা বৃষ্টি আছে আর ওখানে গান চলতেছে। এই যে সবাই কি রিসান খালি কান্নাকাটি। হ্যাঁ, মিষ্টির দোকান আছে একটা, বাজারে মিষ্টি দোকান। কেমন ভালো এটা? ভালো মিষ্টি খাই না আগের ভাবতেছি এবার খাইয়া যাবো। আচ্ছা খাওয়া যায়। দিল বলো, কি দিল? কয় টাকা নিচ্ছে? কি দিল? কয় টাকা নিচ্ছে এটা? এটা 10 টাকা। 10 টাকা। আমরা খাবো না, চিপস খাওয়া এমনি ভালো না, পুষ্পা স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। তোমরা কেন খাও এগুলো বাজে চিপস? তাই বলে চিপস মনে হয় পেট্রোল দিয়ে ভাজে, আমার কাছে এমন লাগে। বৃষ্টি হালকা একটু ভিজাই দিয়ে চলে গেছে, একদম বৃষ্টি নাই। আর উপরে হচ্ছে সূর্য উকি দিচ্ছে, একটু পরে আর সূর্যাস্ত যাবে। আকাশ পুরো ক্লিয়ার হয়ে গেছে, আগের মতো নাই। কাঁচা পুরা কাঁথা হ্যাঁ, আমি ভাবছি মিষ্টি হবো। একটা দুইটা নিয়ে নে শুধু থাক। এটা না, এটা পাকা, এটা পাকা, পাকা এটা এখনো পাকছে না। এগুলো হ্যাঁ একটু পাকছে, ধরো আর কোনটা নিয়ে নি নাও। একটু তো পাকছে তো, আটা কাটা আটা পাতা আপনার ওইদিকে হ্যাঁ এটা পাকছে, আমরা নিতে পারবো। কাঁচা কাঁচা। আমরা ঘাটে চলে আসছি, এপারটা হচ্ছে রূপগঞ্জ আর এটা হচ্ছে কায়েতপাড়া ঘাট। এখান থেকে মানুষ হচ্ছে এইদিকে চলে যায়। আমি চলে আসছি কায়েতপাড়া বাজার লঞ্চ ঘাটে, আমাদের ঘোরা শেষ। আমরা হচ্ছে যে এখন একটু পরে নামে যাবো। এই যে এরা হচ্ছে যে এটা ধরে এই যে ওখানে চলে যাবো রূপগঞ্জের দিকে। আমাদের ঘোরা শেষ, 1 ঘন্টা শেষ। পরে পরে যদি তো পরে আমরা নেমে যাই। রিসান এখন আর ভয় পাবো না। না না ওই বয় তুমি এবার আইসো না আঙ্কেল, ধরেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, দেখা হবে এবার। ঠিক আছে, আমরা এখন নেমে যাই। আল্লাহ হাফেজ, চলো, আল্লাহ হাফেজ, চলো। আমরা চলে আসছি, আমরা হচ্ছে এখন মিষ্টি খেতে যাবো এখানে। এটা হচ্ছে সেই মিষ্টির দোকান। আঙ্কেল মিষ্টি কত করে? মিষ্টি কত করে আঙ্কেল? না না, পিস, পার পিস। আচ্ছা আমাদেরকে মিষ্টি দেন। আর পরোটা কত? আচ্ছা আমাদেরকে 2টা পরোটা। হ্যাঁ, পরোটা একটা না 2টা নেবো? 2টা মিষ্টি, হ্যাঁ 2টা মিষ্টি নিচ্ছি, পরোটা একটা। কোথায় বসবো, বাইরে বসবা? আচ্ছা এখানে দাঁড়াই খাই। আচ্ছা মিষ্টি হচ্ছে পার পিস 25 টাকা আর রুটি হচ্ছে 10 টাকা। ওটা কালো মিষ্টি। কালোটা কত আঙ্কেল? তাহলে আমাদের কালো একটা দেন। পরোটা দেন, আর পরোটা 2টা দেন, 2টা পরোটা দেন। গরম আছে না আঙ্কেল? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাও। নাও। আমি এটা খাই সাদা। তুই তাহলে সাদা মিষ্টি বেশি? সাদাটা শিরাটা সারা খেতে দেবে, আচ্ছা শিরাটা বেশি। সাদাটা এটা ভালো, কালোটা ভালো।
সবসময় এটা আমি দেখছি আমি তাই না? এতটা আমি পিছিয়েছি। এটা না, এটা না। আমাদের তো কালোটা ভালো লাগছে। না খারাপ, শিরাটা মিষ্টি বেশি, শিরাটা না খেলে হতো।